আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফুল SEMrush কোর্সের ২ নাম্বার ভিডিও এবং আজকে আমরা শিখব কিভাবে আপনি SEMrush এ একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। আপনি যখন একটা SEMrush পারচেজ করবেন, তখন আপনাকে সর্বপ্রথম আপনার যে ওয়েবসাইটটা থাকবে অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে SEMrush এর সাথে ইন্টিগ্রেট করতে হবে, যেটাকে SEMrush এর ভাষায় বলা হয় প্রজেক্ট ক্রিয়েট করা। এখন আপনি কেন প্রজেক্ট ক্রিয়েট করবেন? দেখেন, আপনি যদি SEMrush এ প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে অনেকগুলো বেনিফিট আপনি পাবেন। তার মধ্যে সর্বপ্রথম বেনিফিট হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাক করতে পারবেন। আপনার ওয়েবসাইটে প্রোগ্রেস হচ্ছে কিনা, আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হচ্ছে কিনা, এভরিথিং ইউ ক্যান ট্র্যাক ইন এ অন ড্যাশবোর্ড। ঠিক আছে? সেকেন্ডলি, আপনি প্রবলেমগুলো ডিটেক্ট করতে পারবেন খুব ইজিলি। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটাকে SEMrush এর যে ক্রলারগুলো আছে, যে স্পাইডারগুলো আছে, তারা সর্বক্ষণ মনিটর করবে এবং যখনই কোনো সমস্যা খুঁজে পাবে তখনই তারা আপনাকে নোটিফাই করবে এবং আপনি তাদের নোটিফিকেশন দেখে খুব দ্রুত সেই জিনিসটাকে ফিক্স করে ফেলতে পারবেন, যাতে কোনো বড় প্রবলেম অ্যারাইজ না হয় পরবর্তীতে। তো ডিটেক্ট প্রবলেম এবং SEMrush আপনাকে এটাও বলে দিবে যে কিভাবে আপনি প্রবলেমটাকে ফিক্স করবেন। ৩ নম্বরে, আপনাকে SEMrush এর মাধ্যমে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এটা আপনাকে সাহায্য করবে রিপিটেটিভ যে অপারেশনগুলো আছে সেগুলোকে কমায় নিতে এবং আপনার প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করতে। যেমন দেখেন, আমার ড্যাশবোর্ডের দিকে যদি আপনি তাকান, স্ক্রিনের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে আমার একটা প্রজেক্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে এবং এখানে SEMrush আমাকে বলতেছে যে আমার প্রজেক্টের ট্রাফিক লাস্ট 28 দিনে ডিক্লাইন করতেছে। সো যখনই আমি SEMrush এ ঢুকবো তখনই কিন্তু SEMrush যখনই আপনাকে এমন একটা নোটিফিকেশন দিবে তখনই কিন্তু আপনি ওয়েবসাইটে ঢুকবেন এবং দেখবেন যে কিসের জন্য আপনার ওয়েবসাইটের ট্রাফিকগুলো কমে যাচ্ছে দিন, দিন। এবং আপনি যখন এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন, SEMrush যে প্রবলেমগুলো আপনাকে বলতেছে সেগুলো যখন আপনি চেক করবেন তখন কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের ট্রাফিকগুলো কেন ডিক্লাইন হচ্ছে ডে বাই ডে। সো এর এগেইনস্টে আপনি একটা স্টেপ নিতে পারবেন। সো এটা কিন্তু খুবই, খুবই একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট। সো আপনি ইফোর্ট করতেছেন, আপনি যদি সেই ইফোর্টটাকে ইভালুয়েট করতে না পারেন, আপনি একটা প্ল্যান বি ইমপ্লিমেন্ট করতেছেন, আপনি যদি প্ল্যান বিটাকে ভালো করে ইভালুয়েট না করতে পারেন, আপনি যদি না দেখতে পারেন যে আসলে আপনার প্ল্যান এটা কাজ করতেছে কিনা, আপনাকে কি প্ল্যান বিতে যেতে হবে কিনা, এগুলো না দেখলে কিন্তু আপনি শুধু গেস ওয়ার্ক করে আপনি কিন্তু সাকসেস পাবেন না। সো SEMrush এর সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আর একটা প্রজেক্ট আপনি কেন ক্রিয়েট করবেন, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো চলুন দেখা যাক কিভাবে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি টেসলা কোম্পানির একটা প্রজেক্ট, আমি পুরো এই কোর্সটা টেসলা কোম্পানিকে নিয়েই সামনের দিকে আগাবো। টেসলা অনেক বড় একটা কোম্পানি। সো এইখানে আমি অনেক ডেটা পাবো। যে ডেটাগুলো, আর যত বেশি ডেটা পাবো তত বেশি আপনাদের বুঝতে সাহায্য হবে। কারণ যত বেশি ডেটা পাবো তত বেশি প্রবলেম থাকবে। তত বেশি প্রবলেম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সলভ করে দেখাইতে পারবো এবং আপনারা তত বেশি বেনিফিটেড হবেন। সো টেসলা কোম্পানির একটা প্রজেক্ট সবার আগে আমাকে SEMrush এ ক্রিয়েট করতে হবে। কিভাবে করবেন দেখেন, সবার নিচে আমি যদি দেখাই আপনাকে, এখানে ক্রিয়েট SEO প্রজেক্টে যখনই আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি ডোমেন দিবেন। সবার প্রথমে ডোমেনের পরে একটা প্রজেক্ট নেম দিবেন। প্রজেক্ট নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। টেসলা দিয়ে দিলাম আমি। সো আমি যখন টেসলা দিয়ে দিলাম, এখানে আমি ক্রিয়েট প্রজেক্টটা দিয়ে দেবো এবং ক্রিয়েট প্রজেক্টটা দিয়ে গেলে দেখেন আমার টেসলার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এই টেসলাতে ক্লিক করবেন। যখনই টেসলাতে ক্লিক করবেন, SEMrush আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখানে পুরো SEMrush এর যে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনি এভরিথিং দেখতে পারবেন এইখানে। সো আমি ড্যাশবোর্ডের প্রতিটা জিনিস ভেঙে, ভেঙে আজকে বলবো, সংক্ষেপে বলবো এবং পরবর্তীতে এই প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা, আলাদা করে ভিডিও থাকবে। সো আপনি একটা ভিডিও মিস করবেন না। ভালোভাবে দেখবেন যাতে আপনি একজন ডেটা অ্যানালিস্ট হইতে পারেন খুব ভালোভাবে এবং কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে আস্তে, আস্তে গ্রো করবেন, এভরিথিং কিন্তু আমি দেখাবো SEMrush এর থ্রুতে। আর এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। বেল আইকনে ক্লিক দিয়ে রাখেন যাতে যখনই আমি ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো চলুন আমরা ভিডিওতে চলে যাই। সো টেসলা কোম্পানি
ড্যাশবোর্ডে আমি চলে আসছি। এখানে দেখেন অথরিটি স্কোর। অথরিটি স্কোর মানে কি? অথরিটি স্কোর মানে হচ্ছে যে পাওয়ার, অর্থাৎ আপনার পাওয়ার কেমন? এই ডোমেইনটার পাওয়ার কেমন? দেখেন এই ডোমেইনটা ওয়ার্ল্ডে বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডোমেইন আছে। তাদের ভিতর ১৯৬ তম পজিশনে আছে। তার মানে কিন্তু অনেক পাওয়ারফুল একটা ডোমেইন। অর্গানিক ট্রাফিক 14.5 মিলিয়ন। অর্গানিক কিওয়ার্ড 1.6 মিলিয়ন। এই যে ইনসাইট গুলো আপনি দেখতে পারতেছেন, এই সবকিছু কিন্তু বেসড অন ইউনাইটেড স্টেটস। অর্থাৎ এইখানে দেখেন যে অ্যারো চিহ্নটা দেখতে পারতেছেন। এখানে যখনই আমার মাউসটার হোভারটা একটা হাতের মতো রয়েছে, দ্যাট মিনস এটা একটা ড্রপ ডাউন মেনু। আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন কোন দেশে আপনার এই ওয়েবসাইটটা কেমন পারফরমেন্স করতেছে এটা দেখতে পারবেন। নেক্সটে আপনি যখন ডেস্কটপ অপশনে যাবেন, এখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের এই যে পারফরমেন্সগুলো, এটা কিন্তু ডেস্কটপের পারফরমেন্স দেখাচ্ছে আপনাকে। আপনি চাইলে এটাকে মোবাইলও করে নিতে পারেন। সো খুবই সুন্দরভাবে আপনাকে প্রতিটা স্টেপ, প্রতিটা এলিমেন্টস ভাগ ভাগ করে এসিএমরাশ আপনাকে ডেটাগুলো প্রেজেন্ট করবে। এটা কিন্তু খুবই ভালো। সো আমি আবার যদি ডেস্কটপে ফিরে যাই, ওকে। সো এরপরে নিচে যদি আপনি দেখেন যে পজিশন ট্র্যাকিং একটা এসিএমরাশের অসাধারণ একটা টুল। এরপরে সাইট অডিট আরো সুন্দর একটা টুল। অন পেজ চেকার, আপনি কিভাবে অন পেজ আপনার ওয়েবসাইটের অন পেজটা ভালোভাবে সবকিছু অপটিমাইজ করা হচ্ছে কিনা। ব্যাকলিঙ্ক অডিট, আপনার ওয়েবসাইটে কোনো স্প্যামি ব্যাকলিঙ্ক আছে কিনা, টক্সিক ব্যাকলিঙ্ক আছে কিনা, আপনার ওয়েবসাইটে কিভাবে আপনি ব্যাকলিঙ্ক অপরচুনিটি খুঁজে পাবেন এই যে লিঙ্ক বিল্ডিং টুলের মাধ্যমে। আপনার ওয়েবসাইটে আরো কোয়ালিটি ব্যাকলিঙ্ক অপরচুনিটি খুঁজে পাবেন। অর্গানিক ট্রাফিক ইনসাইট, আপনার ওয়েবসাইটে কেমন অর্গানিক ট্রাফিক কোন কোন সেক্টর থেকে আসতেছে, কোথা থেকে, যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল যে ডেটাগুলো আমাদেরকে দিয়ে দেয়, সেগুলো আমরা এসএমএস এর অর্গানিক ট্রাফিক ইনসাইট থেকে পেয়ে যাই। ঠিক আছে? এরপরে যদি আপনি স্ক্রল ডাউন করে নিচে আসেন, আপনি এখানে ট্রাফিক অ্যানালাইটিক্স দেখতে পারবেন, যেখানে আপনার রুট ডোমেনের সম্পূর্ণ ট্রাফিকটা এখানে দেখাচ্ছে। হিস্টোরিক্যাল ডেটা মানে এপ্রিলের পর্যন্ত সব ডেটাগুলো এখানে এসএমএস আপনাকে শো করতেছে। অলওয়েজ প্রিভিয়াস মান্থ, লাস্ট যে মান্থটা থাকবে সেই মান্থটাতেই শো করা হবে। সো এখানে যদি আপনি খেয়াল করেন, ইউনিক ভিজিটর কতটুকু আসছে, টোটাল ভিজিট কতটুকু, পেজ ভিজিট কত পার্সেন্ট বাড়লো না কমলো, অ্যাভারেজ ভিজিট ডিউরেশন মানে একজন মানুষ এই ওয়েবসাইটে ক্লিক করার পর বা ল্যান্ড করে, যে কোনো একটা পেজে ল্যান্ড করার পর কতক্ষণ সময় নিয়ে এই ওয়েবসাইটে থাকে। দেখেন অ্যাভারেজ ডিউরেশন কিন্তু অনেক ভালো, 7.55 সেকেন্ড। দ্যাট মিনস এটা একটা কার, মানে অনেক এক্সপেন্সিভ একটা কারের একটা ওয়েবসাইট, অনেক ভালো একটা ওয়েবসাইট, পাওয়ারফুল একটা ওয়েবসাইট। সো নর্মালি একটু বেশি সময় ধরে মানুষ থাকবে, কারণ হচ্ছে তারা তো একটা পারচেজ ডিসিশন যখন নিবে, তার আগে তো তারা অনেক কিছু চেক করবে। সো কার্ডটা ফিচার্স গুলো এভরিথিং তারা চেক করবে। সো এই জন্য একটু বেশি সময় ধরে, অন্যান্য ওয়েবসাইটে কিন্তু এত বেশি সময় ধরে থাকবে না। বাউন্স রেটও কিন্তু মোটামুটি মডারেট পজিশনে আছে। সো এখানে আপনি খুব ভালো ভালো ইনসাইট পাবেন। ভিউ ফুল রিপোর্টে গেলে আপনি কিন্তু এভরিথিং দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে আপনার যে ইনসাইটটা দেওয়া আছে, এখানে সম্পূর্ণ ডিরেক্ট রেফারেল, অর্গানিক সোশ্যাল, পেইড সোশ্যাল, পেইড সার্চ, ডিসপ্লেস এভরিথিং দিছে। আমরা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করব। সো আমরা এসইও ট্রাফিকটাই দেখবো। দ্যাট মিনস আমরা অর্গানিক সার্চের যে পজিশনটা আছে, অর্গানিক সার্চের থ্রুতেই যে ট্রাফিকগুলো আমরা পাচ্ছি, আমরা সেইগুলোকে মনিটর করব। ঠিক আছে? সো আমরা অর্গানিক সার্চে এখানে এটা নিয়ে পুরা ভিডিও আছে অলরেডি আমাদের। ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্স, কিওয়ার্ড পজিশন চেঞ্জেস, মানে আপনার ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আছে, যে মেইন কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডের পজিশনগুলোকে চেঞ্জ করলো, ইমপ্রুভ করলো না ডিক্লাইন করলো, এটা কিন্তু আপনাকে অবশ্যই ট্র্যাক করতে হবে। এছাড়া যে রেফারিং ডোমেন আছে, রেফারিং ডোমেনের পাওয়ারফুল কতটা পাওয়ারফুল রেফারিং ডোমেইন থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন, এটাও কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে। সো এভরিথিং আমরা দেখব, আমরা খুব ভালোভাবে এই কোর্সটা করব, এবং যেটা বলেছি যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বিষয়টা বুঝতে হবে। সবার প্রথমে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমরা এই কোর্সে প্র্যাকটিক্যাল দিকেও ফোকাস করব, প্লাস হোয়াট, হোয়াই এবং হাউ, এই ৩টা জিনিসের উপর ফোকাস করব। মানে হোয়াট মানে আপনার কি প্রয়োজন, হোয়াই মানে আপনার কেন প্রয়োজন, হাউ মানে আপনার কিভাবে প্রয়োজন। সো এভরিথিং আমরা এই কোর্সে দেখব। সো আশা করি আপনি আজকে বুঝতে পেরেছেন কেন আপনার এসএমএস একটা প্রজেক্ট ক্রিয়েট করা প্রয়োজন এবং কিভাবে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন। পরবর্তী ভিডিওতে আমরা পজিশন ট্র্যাকিং সম্পর্কে জানবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।